আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ে 10 নম্বর পৃষ্ঠা উল্লেখিত একটি চমৎকার সমস্যা পাজল এর সমাধানের করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। তবে পাজল সমস্যাটি সমাধান করার পূর্বে তোমাদের এখানে যে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনটি আগে পড়ে নিতে হবে। তাহলে আমরা আগে পড়ে নেই, তারপর সমস্যাটি সমাধান করি। দেখো, এখানে বলা হচ্ছে ছবির বাক্সে তোমার জন্মদিনের জন্য একটা উপহার রয়েছে। তবে সমস্যা হলো বাক্সটিতে একটি তালা দিয়ে বন্ধ করা আছে। অর্থাৎ এখানে এই বক্সটার মধ্যে তোমার জন্মদিনের উপহার রয়েছে, কিন্তু উপহারটা তুমি নিতে পারবা না যতক্ষণ এটা খুলতে পারো। আর খুলতে গেলে তোমার এখানকার যে তালাটা আছে তালা খুলতে হবে। তবে এখানে থেকে বলা হচ্ছে তালার ঠিক নিচেই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক লেখা আছে। তালা খুলতে প্রয়োজন 3টি অঙ্ক দিয়ে তৈরি করা একটি গোপন সংখ্যা। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো থেকে 3টে অঙ্ক বেছে নিয়ে তোমার একটি সংখ্যা তৈরি করতে হবে। সেই সংখ্যা দিয়ে এই তালাটা খুলতে হবে। দেখো, এরপর বলা হচ্ছে নিচের কাগজে লেখা আছে সেই গোপন সংখ্যার নানা বৈশিষ্ট্য। অর্থাৎ এইখানে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ, যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য ডান সাইডে এইখানে লেখা আছে। এই বৈশিষ্ট্যগুলো পড়ে এইখানকার অঙ্কগুলোর মধ্যে থেকেই তোমার বাছাই করতে হবে 3টে অঙ্ক। যে 3টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা দিয়ে তুমি এই বক্সটি খুলে তোমার সেই কাঙ্ক্ষিত উপহারটি পেতে পারো। তাহলে এবার চলো আমরা এই বৈশিষ্ট্যগুলো পড়ে 3টে অঙ্ক বাছাই করে আমাদের সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি তৈরি করি, যেটা দ্বারা আমরা বাক্সটি খুলতে পারবো। তাহলে দেখো, প্রথম যে বাক্সটি তুমি এখানে দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে 682 এবং এর বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। বুঝলাম। তারপরে দ্বিতীয় যে 3টে অঙ্ক আছে এদের বৈশিষ্ট্য কি বলছে দেখো, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তৃতীয় নম্বরে যেটা বলছে দেখো, 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। অর্থাৎ প্রথমটিতে ছিল একটি সঠিক, সেটা সঠিক স্থানে আছে। দ্বিতীয়টিতে ছিল একটি সঠিক, সেটা ভুল স্থানে আছে। তৃতীয়টিতে বলছে 2টা সঠিক কিন্তু 2টাই ভুল স্থানে আছে। 4 নম্বরে দেখো বলছে যে কোনো অঙ্কই সঠিক নয়। অর্থাৎ এই ক্লু ধরেই কিন্তু তোমার মূলত এই সমস্যাটি সমাধান করতে হবে। লাস্টে দেখো বলছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা মাত্র এখানে বললাম, সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে চলো আমরা সমাধান করার চেষ্টা করি। যেহেতু এই 4 নম্বর অপশানে একটা কথা বলেছে যে কোনো অঙ্কই সঠিক নয়, তাহলে এইটা ধরেই মূলত আমরা সমাধানের চেষ্টা করি। যেটা সঠিক নয় সেগুলো কি কি দেখো, 7 এটা সঠিক নয়, 3 এটা সঠিক নয়। এরপরে দেখো 8 এটাও সঠিক নয়। তাহলে 7, 3, 8 উপরে এবং এই নিচের বক্সের মধ্যে যেখানে ব্যবহার করা হবে সেগুলো কিন্তু আমরা ভুল বলেই বিবেচনা করব। তাহলে দেখো নিচে কি লেখা আছে, 7 লেখা আছে, তার মানে 7 তো সঠিক না, এটা আমরা নিতে পারবো না। 8ও তো সঠিক না, সেটা আমরা নিতে পারবো না। কি বোঝা গেল? কিন্তু দেখো বলছে যে এখানে একটি অঙ্ক সঠিক, তার মানে 0 কিন্তু নিশ্চয়ই সঠিক অঙ্ক, এটা আমরা নিতে পারবো। কিন্তু 0 কোথায় আছে? ভুল স্থানে আছে। তার মানে এর সঠিক এই স্থানটা এবার আমাদের নির্বাচন করতে হবে। তাহলে 0 কোথায় আছে চলো দেখি। দেখো এইখানে 0 আছে, তার মানে 0 অঙ্ক সঠিক, কিন্তু এই নিচে মানে এককের স্থানে 0 থাকলে সেটা ভুল হবে। তাহলে আসলে দশকের স্থানে থাকলে কি ঠিক হবে? একটু দেখি তো। এখানে দেখো বলছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে এই 2, 0, 6 এর মধ্যে 2টা অঙ্ক সঠিক। তার মধ্যে আমরা একটা অলরেডি দেখে নিয়েছি যে এই 0টা সঠিক, কিন্তু এর স্থানটা কি সঠিক সেটাই আমাদের এবার দেখার বিষয়। আচ্ছা, যদি 0 সঠিক হয় তাহলে 2 এবং 6 এর মধ্যে যে কোনো একটা সঠিক, তাই তো? যে কোনো একটা সঠিক। তাহলে এবার দেখি যে 6 আসলে সঠিক কিনা। দেখো 1 নাম্বার যে ঘরটা ছিল এখানে বলা হয়েছিল কি? এখানে বলা হয়েছিল 6, 8, 2 3টা অঙ্কের মধ্যে একটা সঠিক। তো অলরেডি আমরা কি দেখে ফেললাম? 8 কি সঠিক? বলো। 8 কিন্তু সঠিক অঙ্ক নয়। তাহলে 8 আমরা অলরেডি বাদ দিলাম। থাকলো 6 আর 2। আচ্ছা দেখো 6 বলা হচ্ছে সঠিক স্থানে আছে। 6 অঙ্ককে যদি আমি সত্য বলে ভেবে নেই, তাহলে 6 সঠিক স্থানে আছে, এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে। কিন্তু নিচের ঘরে যখন দেখবা 6কে যদি আমি সঠিক বলে বিবেচনা করেই নেই, এখানেও বললো সঠিক অঙ্কটি ভুল স্থানে আছে। তার মানে 6 কি আদৌ সঠিক অঙ্ক? সঠিক অঙ্ক হলে তো এখানেও বলার কথা ছিল 6 সঠিক স্থানেই আছে। তার মানে 6কে আমরা নিতে পারছি না, 6 এখানে ভুল একটা অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে থাকলো কি 2, 2টাই হলো কারেক্ট একটা অঙ্ক যেটা সঠিক স্থানে আছে। তাহলে দেখো এখানে বলছিল কি যে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তার মানে এবার দেখতে পেলাম কি 6 যেহেতু ভুল আর এই 2 এবং 0 হলো সঠিক। এরা যদি ভুল স্থানে থাকে তার মানেটা কি? 0 কি এককের স্থানে আসতে পারবে?
পারবে না। তাহলে অবশ্যই শূন্য কোথায় যাবে? শূন্য এককের স্থানেও ভুল স্থান, দশকের স্থানটাও তার বলা হয়েছে ভুল স্থান। তাহলে অবশ্যই সে কোথায় যাবে? শতকের স্থানে, অর্থাৎ এইখানে তুমি শূন্য লিখতে পারবা। বুঝতে পারছো? এরপর দেখো বলছে কি একটি অঙ্ক সঠিক, 1 নম্বরে বলছিল একটি অঙ্ক সঠিক এবং সেটা সঠিক স্থানে আছে। তার মানে 2 কোথায় আছে? 2 কিন্তু সঠিক এবং বলছে সঠিক স্থানে, অর্থাৎ 2 কোথায়? এককের স্থানে। তার মানে এখানে তুমি কি লিখতে পারো? 2। এইখানে দেখো বলা হয়েছিল 2টা অঙ্কই সঠিক ভুল স্থানে আছে। তার মানে 2 যদি এই শতকের স্থানে থাকার পর সঠিক বলতো তাহলে কিন্তু 2ও নিতে পারতাম না। 2 ভুল স্থানে আছে তবেই নিতে পারছি, কারণ উপরে বলা হয়েছিল একটা অঙ্ক সঠিক যেটা সঠিক স্থানে আছে। তার মানে 2 এককের স্থানে আছে। তাহলে থাকলো কি দেখো 1 এবং 4। তাহলে 1 এবং 4-এর মধ্যে আসলে কোনটা কারেক্ট? এখানে বলছিল কি একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তার মানে 1 যদি সঠিক হয় তাহলে সে ভুল স্থানে আছে, 4 যদি সঠিক হয় সেও ভুল স্থানে আছে। এখন তুমি দেখো তোমার কত নম্বরের স্থানটা মূলত এখানে বাকি আছে, সেটা কিন্তু দশকের স্থান। তাহলে তার মানে এই দুইটার মধ্যে যে দশকের স্থানে থাকার পর ভুল বলা হচ্ছে সেটা নিতে পারবো না, অর্থাৎ এককের স্থানে যে আছে তাকে নিতে পারবো। কারণ এই যে 4, এই 4টা বলা হয়েছে কি দেখো একটি অঙ্ক সঠিক, তার মানে 4কে যদি সঠিক ধরি এবং বলা হয়েছে ভুল স্থানে আছে, হ্যাঁ অবশ্যই তো ভুল স্থানে আছে, কারণ 4-এর আসার কথা কোথায়? দশকের স্থানে। তার মানে 1 এইটা আমরা নিতে পারবো না, উত্তর হবে মূলত এখানে 4। অর্থাৎ এইখানে আমরা যে সংখ্যাটা তৈরি করতে পারবো সেটা হলো 0, 4, 2, অর্থাৎ 42, মানে 0, 4, 2 এই 3টা ডিজিট দিয়ে যে সংখ্যাটা তৈরি করলাম। এবার তুমি এই সংখ্যা দিয়ে নিশ্চয়ই তোমার এই কাঙ্ক্ষিত বাক্সটি ওপেন করে তোমার উপহারটি তুমি নিতে পারো। ওকে, আশা করি বন্ধুরা তোমরা খুব চমৎকারভাবে এই পাজলটি সমাধানের ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, তোমাদের এই শ্রেণীর গণিত বই থেকে প্রত্যেকটা পৃষ্ঠার আমরা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তাহলে তোমরা চ্যানেলটির প্লে লিস্টে গিয়ে তোমরা যদি একটু দেখো তোমাদের শ্রেণী অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিতের সমাধান, তাহলে দেখবো তোমাদের সমস্ত সমাধান একের পর এক দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখে তুমি ভীষণভাবে উপকৃত হবা। তাহলে আজ আর কথা না বাড়িয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।